বসি তারপর জামাটা উঠেছে, সিস্টেম করে কাপড়টা নিচ থেকে উঠেছে। তাহলে টয়লেটে ঢুকে কেমনে শৌচ কার্য করবেন সব কিছু শিখেছে সংসদের বেলা। না, এটাতে দরকার না। ইসলাম গিরাসিয়াল ইসলাম, তুই মসজিদের ভিতরে থাও, বাইরে গেল জাল নোট। কি নোট? কি নোট? এই সমস্ত জাল নোট দিয়ে আপনি আখিরাতের সওদা করতে পারবেন? আসে দিন ইসলামকে আপনি জামা পরবেন, আপনার তরিকা হবে না। আল্লাহ রাসূল জামা পরি দেখাই দিয়েছেন। আপনি দাঁড়িয়ে রাখবেন, কি তরিকা রাখবেন হুজুর রাখি দেখাই দিয়েছেন। আপনি মানুষের সাথে কিভাবে বক্তৃতা প্রেজেন্ট করবেন আল্লাহ রাসূল করে দেখাই দিয়েছেন কিনা? তা আপনি অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। আপনি তো কাটটা মুনাফিক। এরকম মুনাফিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসেও ছিল 313 জন। আব্দুল্লাহ ইবনে উবাই সহ সিটিং কারে কত নষ্ট হতে। এই বলা 313 গেল আট কাতারে মসজিদের সভাপতির লোকে নামাজ পড়ে, বাচ্চু নাডার লোকে, ঠিক না? আর মসজিদ তো আরো নাডাগর লাগে দোয়ানো হুজুরের বিরোধিতা শুরু করে। আসেনি এই উহুদের যুদ্ধে সিটার ধরা গেছে। মোহাম্মদ, আপনি যে যুদ্ধের অসম যুদ্ধে যাচ্ছেন হবে না। এখন বুঝাবে আপনি ইয়ামেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৃষ্টি দিয়ে গেছে, এতে এতে মুনাফিক, দাঁড়িয়েও ঠিক আছে, জিকিরও ঠিক আছে, নামাজ দেখছো কত সুন্দরে পড়ে। তবে আল্লাহ রাসূল তাদেরকে সেদিন মারেন নাই। কেন মারেন নাই? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে এখন হত্যা করি কারতারির কারণে, মোরতাদ হওয়ার কারণে, তাম পৃথিবীতে বিবিসি নিউজ, ভয়েস অফ আমেরিকা সহ সব নিউজ আইবে মুহাম্মদ নিজের সাহাবীদেরকেও মারে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো শাস্তি দেন নাই। আমরা আমাদের প্রিয় ভাই যারা আমাদেরকে বিরোধিতা করছে, মারছে, নির্যাতন করছে, মাহফিল আটকেছে, আমরা তাদের জন্য দোয়া করি। আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জান্নাতে আমরা একা যাবো না। আমরা বাইরে তো মনে করতেছি আমরা তো তাদেরকে মারিয়ে নেই। সময়টা করে ভাই মারবেন, সময়টা কই আমাদেরকে। আমি সাদা কালেকশনে গেছি বাংলাটা মাদ্রাসা, বর্ম মাদ্রাসা পড়বার সময় এক বুড়া মুরব্বী টিয়া নাই কিনতাম দানো হয় না খুন্ডাইছে দিয়ে বললাম তো সেডি বদিল লোকটা হাস্যড়িয়া আমরা বদিল্লা রাই হিসাবে আমরা কোয়ালাম না এইটা এরা মনে করছে এর ঘরে আমরা মারি। সময় কই মারা যা দরকার নবীর তরিকা মোতাবেক না দেখলে ফেরেশতাই আপনাদের সাইজ করে গেলেন। আমরা আসছি দাওয়াতি কাজ করার জন্য, আমরা আপনার ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই, আমরা আপনাকে কিছুই করবেন করার জন্য আসি না। আমরা আছি আমাদের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আমরা শুধু মুসলমানের ইমাম নয়, আমরা নাহানু ইমামুন জামিয়ান নাস, আমরা সকল মানুষের ইমাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরকে আল্লাহ দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজটা বুঝানোর জন্য আমরা এই দুনিয়াতে আসছি। আমাদেরকে খামোখা আপনারা কষ্ট দেন, আমাদেরকে খামোখা আপনারা ইফতারা দিয়ে ফাঁসি দেন, আমাদেরকে কি করেন নারী দর্শন মামলা দিয়ে আল্লাহর ওলিদেরকে মারছেন, কত কষ্ট দিয়েছেন। চিন্তা করেন এগুলোর জবাব আপনি আল্লাহর কাছে কি দিবেন? এখনো আয়াত আছে, আল্লাহর কাছে মাফ চান। উনি যদি ক্ষমা করে দেন, আল্লাহ যদি মাফ করে, আপনারা মাফ পেয়ে যাবেন। এখনো সুযোগ আছে কিনা? আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা তওবা করে এক কাতারে চলে আসেন, আল্লাহ কোরআনের জন্য কাজ করেন। পৃথিবীটা ফায়ারিং প্লেটের উপরে আছে, পশ্চিম প্রান্ত লেগে গেছে, এখন লেবানন সহ লেগে গেছে। মিশরের মানুষগুলো, ফিলিস্তিনের মানুষগুলো তো বাঁচবে না, আল্লাহ কাউকে বাঁচতে দেবে না। কারণ এগুলো হচ্ছে 2 লক্ষ পয়গম্বরের ছেলে মেয়ে, এদেরকে যেহেতু মেরে ফেলছে বিশ্বের মানুষকে আল্লাহ থাকতে দিবে না। এদিকে 7 সিস্টার লয়ে লেগে গেছে, মানে পৃথিবীটা যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসা, হয়তো আমল করার বেশি একটা সুযোগ পাবেন না। এই জন্য দ্রুত ইসলামে পূর্ণভাবে দাখিল হন। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন আমরা সেগুলোর কাজ করব, আমরা একামতের দিনের কাজ করব। এই তওবা করে চলে আসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলছে। আর তার জন্য পয়লাহে মুকান্না এইভাবে হেলমেট বাহিনী, হেলমেট পরা, হুন্ডার হেলমেট চিত্র 2টা লইয়া এক লোক আইছে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলিমু উকাতিলু মুসলিমু উকাতিলু, হে নবী আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি আমি জিহাদ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, আসলিম ফাকাতিল সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা
فقال رسول الله صلى الله عليه وسلم رجل عمل قليلا واجر كثيرا رواه البخاري। এক যুবক এসে বলল, নবীও জিহাদের ময়দানে কাটাকাটিতে চলছে, আমি কি জিহাদ করবো না ঈমান আনবো? আল্লাহ রাসূল বলছে, তুমি আগে ঈমান আনো, তারপর জিহাদ করো। লোকটা ঈমান আনলো, তারপর জিহাদ করলো। জিহাদ করতে করতে অনেক কাফেরকে মারলো, তারপরে নিজেও শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, লেফটেন্যান্ট জেনারেল হইয়া, সাহাবীরা রে, তাকাইয়া দেখলে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা বার জিকির করে নাই সুন্নতি, তারপরে জামা কাপড়ও পরে নাই, তারপরে এই লোকটা শুধুমাত্র ইমানের কারণে আমল করছে কম, ইমানের কারণে লোকটা জান্নাতে চলে গেল। পৃথিবীর মানুষের জন্য এখন একটা বোনাস এসে গেছে। আমি নির্ঘাত দেখতে পাচ্ছি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, মাল প্রত্যেকের কাছে আসে রেডি, ঠিক না? চলে আয়, আল্লাহ রাসূলের কাছে আয়। 12টা আয়াতে আল্লাহ জাল্লাহ শানু বলছেন, মানুষ আফসোস করবে। জ্ঞান বিজ্ঞান নিয়ে তো পড়ছে মানুষ, কোনোদিন আফসোস থিওরি নিয়ে তারা পড়লো না। আফসোস করবে কাফেররা, বলবে ইয়াকুলু ইয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আসলে ময়দানে জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরতেরা আঙ্গুল কামড়াইব। আফসারিরা কইছিল রে, এহসান আব্দুল্লাহ সাহেব বলছিল, আমরা তা করে মফিজ মনে করছি হুজুর কোটেয়া, আমরা তামাম পৃথিবী ঘুরাই, কেন মুহাম্মদের মানলাম না? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মানতাম, আই লাভ ইউ বলতাম, মুসলমান যদি হয়ে যেতাম, আজকে সুবিশাল জান্নাতের মালিক আমরা হয়ে যেতাম। এখানে কুল নিয়ে জুজ মুরাদ, হাত কামড়াইবে, আর যদি পূর্ণ অর্থ করেন তাহলে হাতও কামড়াইব। আল্লামা হযরত জো বাইডেন রাদিয়াল্লাহু তাআলা হাদাহুমুল্লাহ এভাবে সিংজি কিং জং পং পাং আঙ্গুল কামড়াইবে। ইস, কিটা করলাম, আহা, কেন মুসলমান হইলাম না? আমনে সিএস খতিয়ান সূরা ফুরকানে এই 27 এবং 28 নম্বর আয়াতে আল্লামা গুগল শরীফে ক্লিক করলে পৃথিবীর সকল ভাষা দিয়ে আয়াতে কারিমাটা পেয়ে যাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়ামে 437 কিলো হার্টজে। বোঝা যাচ্ছে কথা? কয় না? বোঝা যাচ্ছে? মনে মনে কয় কি রে, এটা তো আগের আফসারি না, একটু চেঞ্জ হচ্ছে তো, আবহাওয়া চেঞ্জ তো। এটা কার অবদান? শহীদ আবু সাঈদ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শহীদ মুগ্ধর কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শহীদ ইয়ামিনের কবরকে নূরে মুনাওয়ার করো। যাতে ট্যাঙ্ক থেকে ফেলে দিছে রোজা অবস্থায়, প্রাণ তখনও আছে। আল্লাহ আমার 1400 একজন শহীদের কবরকে তুমি আলোকিত করো রাসূলের জীবনের বরকতে। আল্লাহ হ্যাঁ, আলিমও শহীদ দিছে ওই 1400 ভিতরে। আল্লাহ নাঙ্গলকোটের জমিনকে তুমি কবুল করো। তেমন মানুষ মিলবে না এই ধরাতে, যে ছিল আপন গরিবে দুঃখীতে, তেমন মানুষ মিলবে না এই ধরাতে। আল্লাহু আকবার। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতে সব পাপীদের। তেমন মানুষ মিলবে না এই ধরাতে। সেই রাসূলের উম্মত হইয়া আমরা খুশি না বাজার? খুশি কিনা? আল্লাহ আল্লাহ শাহানু যখন মক্কার জমিনে খুব নির্যাতন, যেই ঈমান গ্রহণ করে হেরে 40 মামলা বৃত্তি ঢুকায়, মারে, দেশ ছাড়া করে। আল্লাহ আল্লাহ শাহানু হুজুর কাঁদেন কা?
আপনার কাদাটা কি ভালো লাগে? সূরা বালাদ, একটা সূরার নাম নাজিল করে দিছে নাঙ্গলকোট পৌরসভা। সূরার নাম কথা বলেন, নাঙ্গলকোট সূরা বালাদ, দ্য কমিউনিটি স্টেট। সেখানে আল্লাহ তাআলা শোনা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবীও এই নগরীর এই মক্কা পৌরসভার কসমকারী বলতেছি, এই মক্কার জমিনের মালিকানা কিয়ামত পর্যন্ত আমি আপনার নামে লিখে দিলাম। আউজেল সহ সবাই কর দেখছস, মোহাম্মদের ভিড়ের তলের মারি নাই, বেলালের সবাই মিলে মারি। মামলা 40 খান মামলা রেডি আছে, শুধু নাম বইয়ে দেয়। নাম মানে মামলা রেডি আছে, দাঁড়া মারা যা আছে। আল্লাহ কত দাঁড়া মারা দিবা, যা যা ভাগ ভাগ। এরপরে বলাই গেছে চাকরি লেখো, দু চাকরি তোরা চাকরি দিবি মাইছে, চাকরি কাছে আছে। বসি তারপর জামাটা উঠেছে, সিস্টেম করে কাপড়টা নিচ থেকে উঠেছে। তাহলে টয়লেটে ঢুকেন, কেমনে শৌচ কার্য করবেন, সব কিছু শিখেছে সংসদের বেলায়। না, এটাতে দরকার না। ইসলাম গিরাসা সিয়ালাম ইসলাম, তুই মসজিদের ভিতরে থাও, বাইরে গেল না। জাল নোট, কি নোট? কি নোট? এই সমস্ত জাল নোট দিয়ে আপনি আখিরাতের সওদা করতে পারবেন? সে দিন ইসলামকে আপনি জামা পরবেন, আপনার তরিকা হবে না। আল্লাহ রাসূল জামা পরি দেখাই দিয়েছেন। আপনি দাঁড়িয়ে রাখবেন, কি তরিকা রাখবেন হুজুর রাখি দেখাই দিয়েছেন। আপনি মানুষের সাথে কিভাবে বক্তৃতা প্রেজেন্ট করবেন আল্লাহ রাসূল করে দেখাই দিয়েছেন কিনা? তা আপনি অর্ধেক মানেন, অর্ধেক মানেন না, আপনি তো কাটটা মুনাফিক। এরকম মুনাফিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসেও ছিল 313 জন। আব্দুল্লাহ ইবনে উবাই সহ সিটিং কারে কত নষ্ট হতে। এই বলা 313 গেল আগ কাতারে মসজিদের সভাপতির লোকে নামাজ পড়ে, বাচ্চু নাডার লোকে, ঠিক না? আর মসজিদ তো আরো নাডা করলে দোয়ানো হুজুরের বিরোধিতা শুরু করে, আসেনি? এই উহুদের যুদ্ধে সিটার ধরা গেছে। মোহাম্মদ, আপনি যে যুদ্ধের অসম যুদ্ধে যাচ্ছেন, হবে না। এখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৃষ্টি দিয়ে গেছে, এতে এতে মুনাফিক, দাঁড়িয়েও ঠিক আছে, জিকিরও ঠিক আছে, নামাজ দেখছো কত সুন্দর পড়ে। তবে আল্লাহ রাসূল তাদেরকে সেদিন মারেন নাই। কেন মারেন নাই? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে এখন হত্যা করি কারতারির কারণে, মোরতাদ হওয়ার কারণে, তাম পৃথিবীতে বিবিসি নিউজ, ভয়েস অফ আমেরিকা সহ সব নিউজ আইবে মুহাম্মদ নিজের সাহাবীদেরকেও মারে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো শাস্তি দেন নাই। আমরা আমাদের প্রিয় ভাই যারা আমাদেরকে বিরোধিতা করছে, মারছে, নির্যাতন করছে, মাহফিল আটকেছে, আমরা তাদের জন্য দোয়া করি। আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জান্নাতে আমরা একা যাবো না। আমরা বাইরে তো মনে করতেছি আমরা তো তাদেরকে মারিয়ে নেই, সময়টা করে ভাই মারবেন, সময়টা কই আমাদেরকে। আমি সাদা কালেকশনে গেছি বাংলা মাদ্রাসা, বর্ম মাদ্রাসা পড়বার সময় এক বুড়া মুরব্বী টিয়া নাই কিনতাম, দানো নাই হয় না, খুন্ডাইছে দিয়ে বললাম তো সেডি বদিল লোকটা হাস্যরিয়া, আমরা বদিল্লা রাই হিসাবে আমরা কোয়ালাম না। এইটা এরা মনে করছে এর ঘরে আমরা মারি, সময় কই মারা যা দরকার নবীর তরিকা মোতাবেক না দেখলে ফেরেশতাই আপনারা সাইজ করে গেলেন। আমরা আসছি দাওয়াতি কাজ করার জন্য, আমরা আপনার ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই, আমরা আপনাকে কিছুই করবেন করার জন্য আসি না। আমরা আছি, আমাদের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমরা শুধু মুসলমানের ইমাম নয়, আমরা নাহানু ইমামুন জামিয়ান নাস, আমরা সকল মানুষের ইমাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরকে আল্লাহ দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজটা বোঝানোর জন্য আমরা এই দুনিয়াতে আসছি। আমাদেরকে খামোখা আপনারা কষ্ট দেন, আমাদেরকে খামোখা আপনারা ইফতারা দিয়ে ফাঁসি দেন, আমাদেরকে কি করেন নারী দর্শন মামলা দিয়ে আল্লাহর ওলিদেরকে মারছেন, কত কষ্ট দিয়েছেন। চিন্তা করেন এগুলোর জবাব আপনি আল্লাহর কাছে কি দিবেন? এখনো আয়াত আছে, আল্লাহর কাছে মাফ চান, উনি যদি ক্ষমা করে দেন, আল্লাহ যদি মাফ করে, আপনারা মাফ পেয়ে যাবেন। এখনো সুযোগ আছে কিনা? আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা তওবা করে এক কাতারে চলে আসেন, আল্লাহ কোরআনের জন্য কাজ করেন। পৃথিবীটা ফায়ারিং প্লেটের উপরে আছে, পশ্চিম প্রান্ত লেগে গেছে, এখন লেবানন সহ লেগে গেছে। মিশরের মানুষগুলো, ফিলিস্তিনের মানুষগুলো তো বাঁচবে না, আল্লাহ কাউকে বাঁচতে দেবে না। কারণ এগুলো হচ্ছে 2 লক্ষ
পয়গম্বরের ছেলে মেয়ে, এদেরকে যেহেতু মেরে ফেলছে বিশ্বের মানুষকে আল্লাহ থাকতে দিবে না। এদিকে 7 সিস্টার লয়ে লেগে গেছে, মানে পৃথিবীটা যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসা, হয়তো আমল করার বেশি একটা সুযোগ পাবেন না। এই জন্য দ্রুত ইসলামে পূর্ণভাবে দাখিল হন। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন আমরা সেগুলোর কাজ করব, আমরা একামতের দিনের কাজ করব। এই তওবা করে চলে আসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলছে। এইভাবে হেলমেট বাহিনী, হেলমেট পরা, হুন্ডার হেলমেট চিত্র দুইটা লই এক লোক আইছে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলিমু উকাতিলু মুসলিমু উকাতিলু, হে নবী আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি আমি জিহাদ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, আসলিম ফাকাতিল সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা। فقال رسول الله صلى الله عليه وسلم رجل عمل قليلا واجر كثيرا رواه البخاري। এক যুবক এসে বলল, নবী ও জিহাদের ময়দানে কাটাকাটি তো চলছে, আমি কি জিহাদ করবো না ঈমান আনবো? আল্লাহ রাসূল বলছে, তুমি আগে ঈমান আনো, তারপর জিহাদ করো। লোকটা ঈমান আনলো, তারপর জিহাদ করলো। জিহাদ করতে করতে অনেক কাফেরকে মারলো, তারপরে নিজেও শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, লেফটেন্যান্ট জেনারেল হইয়া, সাহাবীরা রে, তাকাইয়া দেখলে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা বার জিকির করে নাই সুন্নতি, তারপরে জামা কাপড়ও পরে নাই। তারপরে এই লোকটা শুধুমাত্র ইমানের কারণে আমল করছে কম, ইমানের কারণে লোকটা জান্নাতে চলে গেল। পৃথিবীর মানুষের জন্য এখন একটা বোনাস এসে গেছে। আমি নির্ঘাত দেখতে পাচ্ছি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসন্ন, মাল প্রত্যেকের কাছে আছে রেডি, ঠিক না? চলে আয়, আল্লাহ রাসূলের কাছে আয়। 12টা আয়াতে আল্লাহ জাল্লাহ শানহু বলছেন, মানুষ আফসোস করবে। জ্ঞান বিজ্ঞান নিয়ে তো পড়ছে মানুষ, কোনোদিন আফসোস থিওরি নিয়ে তারা পড়লো না। আফসোস করবে কাফেররা, বলবে ইয়াকুলু ইয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি তাকালতু মা'আর রাসূল সাবিলা। আসলে ময়দানে জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরতেরা আঙ্গুল কামড়াইব। আফসারিরা কইছিল রে, এহসান আব্দুল্লাহ সাহেব বলছিল, আমরা তা করে মফিজ মনে করছি হুজুর কোটিয়া, আমরা তামাম পৃথিবী ঘুরাই, কেন মুহাম্মদের মানলাম না? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মানতাম, আই লাভ ইউ বলতাম, মুসলমান যদি হয়ে যেতাম, আজকে সুবিশাল জান্নাতের মালিক আমরা হয়ে যেতাম। এখানে কুল নিয়ে জুজ মুরাদ, হাত কামড়াইবে, আর যদি পূর্ণ অর্থ করেন তাহলে হাতও কামড়াইব। আল্লামা হযরত জো বাইডেন রাদিয়াল্লাহু তাআলা হাদাহুমুল্লাহ এভাবে সিংজি কিং জং পং পাং আঙ্গুল কামড়াইবে। ইস, কিটা করলাম, আহা, কেন মুসলমান হইলাম না? আমনে সিএস খতিয়ান সূরা ফুরকানে এই 27 এবং 28 নম্বর আয়াতে আল্লামা গুগল শরীফে ক্লিক করলে পৃথিবীর সকল ভাষা দিয়ে আয়াতে কারিমাটা পেয়ে যাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়ামে 437 কিলো হাঁটছে। বোঝা যাচ্ছে কথা? কয় না? বোঝা যাচ্ছে? মনে মনে কয় কি রে, এটা তো আগের আফসারি না, একটু চেঞ্জ হচ্ছে তো, আবহাওয়া চেঞ্জ তো। এটা কার অবদান? শহীদ আবু সাঈদ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শহীদ মুগ্ধর কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শহীদ ইয়ামিনের কবরকে নূরে মুনাওয়ার করো। যাতে ট্যাঙ্ক থেকে ফেলে দিছে রোজা অবস্থায়, প্রাণ তখনও আছে। আল্লাহ আমার 1400 একজন শহীদের কবরকে তুমি আলোকিত করো রাসূলের জীবনের বরকতে। আল্লাহ হ্যাঁ, আলিমও শহীদ হয়েছে ওই 1400 ভিতরে। আল্লাহ নাকল করে জমিনকে তুমি কবুল করো। তেমন মানুষ মিলবে না এই ধরাতে, যে ছিল আপন গরিবে দুঃখীতে। তেমন মানুষ মিলবে না
এই ধরাতে ফে আল্লাহু আকবার আপন লোকের হাতে হয় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে হয় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতে সব পাপীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পে সেই রাসূলের উম্মত হইয়া আমরা খুশি না বাজার খুশি কিনা আল্লাহ আল্লাহ শাহানু যখন মক্কার জমিনে খুব নির্যাতন সেই ঈমান গ্রহণ করে হেরে 40 মামলা